গাইস, ফ্রি ফায়ারে হ্যাকার জিনিসটা অনেক পুরনো। গেম খেলতে সময় হঠাৎ করে আমাদের ফ্রি ফায়ার গেমে হ্যাকার চলে আসে, বুঝার আগে আমাদের ম্যাচ থেকে বের করে দেয়। বিভিন্ন ইউটিউবারদের ম্যাচে দেখতে পাই বিভিন্ন ধরনের হ্যাকার আসতে। তবে ওইসব হ্যাকারদের আইডি কি গেরানা ব্যান করে নাকি তারা এখনো ফ্রি ফায়ার গেমে ওইসব আইডি দিয়ে কন্টিনিউ গেম খেলে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা এইটি এক্সপেরিমেন্ট করে দেখবো। তো প্রথম যে হ্যাকারটা আমরা দেখতে পাই, এই হ্যাকারটাকে 2019 সালের দিকে আমরা দেখতে পাই, যেখানে টিভি রিমন ভাই লাইভ করতেছিল এবং সবাইকে ফ্যাক্টরির মধ্যে নামার চ্যালেঞ্জ দিয়েছিল। আর তখন হঠাৎ করে একটা হ্যাকার চলে আসে, এই হ্যাকারটা ফ্যাক্টরির মধ্যে নেমে এক জনকে ঘুষি দিয়ে মারছে। আর ওই সময়ের জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল একটা ভিডিও ছিল বা হ্যাকার ছিল। টেলিপিট হইতো আর মারতো, টেলিপিট হইতো আর মারতো। এই ভিডিওটা প্রায় 1 কোটির উপরে মানুষ দেখছে। আর ভিউ যারা মরতেছে তাদের ভিউ কিন্তু কি ব্যাপার, কেউ দেখতে পাচ্ছে না। একে 2 জন মাত্র ভিউ, 27টা কিল, 28টা কিল। ও ভাই, এটা কি হলো? তবে কথা হইতেছে যে এই ফ্রি ফায়ার হ্যাকারটা আইডি কি এখনো বেঁচে আছে নাকি গেরানা ব্যান করে দিছে। এটাই দেখার জন্য আমরা গেমে যাই। গেমে যাওয়ার পর আমরা তার ইউআইডিটা ভিডিও থেকে কপি করে আমরা এইখানে এনে সার্চ করি। যখন বাংলাদেশ সার্ভার থেকে সার্চ করি তখন আইডিটা শো হইতেছিল না। আইডিটা দেখার জন্য আমাদের যেতে হয়েছে ইন্ডিয়া সার্ভারে। ইনিশিয়ালি আমাদের কোনো বাংলাদেশ সার্ভার ছিল না, ছিল ইন্ডিয়া সার্ভার। ইন্ডিয়া সার্ভারে গিয়ে যখন সার্চ করি তখন দেখতে পাই যে আইডিটা সার্চে আসে এবং এইখানে তার নামও কিন্তু সেম দেখাইতেছে। তবে প্লেয়ারটার অ্যাক্টিভ স্ট্যাটাসের দিকে তাকালে দেখা যায় যে 30 দিন আগে অ্যাক্টিভ ছিল এরকমটা শো করতেছে। কিন্তু নো, আমরা যখন প্রোফাইলের মধ্যে ঢুকি আইডি ব্যান করা হয়েছে এরকম কিছুই শো হইতেছে না। নতুন সিস্টেমে আইডি ব্যান করা হলে কিন্তু এরকম শো করে, প্রোফাইলে দেখা যায় না। তার প্রোফাইলে কিন্তু আমরা ঢুকতে পারতেছি। মানে কি এত ডেঞ্জারাস হ্যাক ব্যবহার করার পরে তার আইডি ব্যান করেনি। তবে এরপর আমরা সরাসরি গেরানার অফিসিয়াল অ্যাকাউন্ট চেকের ওয়েবসাইটে চলে যাই, যেখানে ইউআইডি দিলে বোঝা যায় যে আইডি ব্যান করা হয়েছে নাকি না। ইউআইডি দিয়ে যখন আমরা অ্যাকাউন্ট চেক করি, এখানে আসে যে তার আইডি অলরেডি গেরানা ব্যান করেছে। তবে তার বর্তমানে প্রোফাইল কিন্তু দেখা যাইতেছে ঠিকই। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেমে যদি সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ করতে চাও, ভিজিট করতে হবে topavan.com এ, যেখানে উইকলি মাত্র 148 টাকা আর মান্থলি হচ্ছে 745 টাকা। বাংলাদেশের মধ্যে একমাত্র এই সাইটের মধ্যে পাওয়া যায়, লিংক পিন কমেন্টে। এরপর যে হ্যাকারটা দেখতে পাই সেটা হচ্ছে জ্ঞান গেমিং এর লাইভ থেকে। তখন জ্ঞান গেমিং ফ্রি ফায়ারের মধ্যে লাইভ করতেছিল, হঠাৎ করে এক হ্যাকার এসে তাকে মেরে দেয়। বুঝা যাইতেছিল সে কি লেভেলের ডেঞ্জারাস হ্যাকার ছিল, বুঝতেও পারে না যে কোন জায়গা থেকে সে তাকে মারছে। এরপর তো ওই হ্যাকার টিম আপও করতেছিল শুয়ে শুয়ে। ये तो बस गोली चलाते बंदा मारता है भाई। वो देख कहाँ पे मारा उसने, मुझे टावर में मारा बंदा, पता है? ओ भाई, ज्ञान भाई, ये फायर कब कर रहा है? मेरे को तो दिख ही नहीं रहा भाई। তাহলে চলো এই প্লেয়ার আইডিটা দেখাচ্ছি যে বর্তমানে আছে কিনা আইডিটা। তো তার আইডিটা যখন গেমিং এ সার্চ করি তখন দেখতে পাই যে আমাদের একটু সময় লোডিং নিল। আইডির লেভেল 24 ছিল ওইটা, তার মানে সে 24 লেভেল আইডিতে হ্যাক লাগাই খেলছিল ওই সময়। তবে আইডির ভিতরে ঢুকলে বুঝতে পারবো যে তার আইডি ব্যান হয়েছে কিনা। তবে তার অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু 30 দিন আগে গেমে লগইন করে না, অনেক বছর ধরে। ও তার আইডিতে ভিজিট করার সাথে সাথে দেখতে পাই যে তার আইডি এখনো পর্যন্ত এক্সিস্ট করে। 20 লেভেল আইডিতে 1300 লাইক রয়েছে, মানে বুঝো কি লেভেলে হ্যাক করে খেলছে সে। তার আইডিতে প্রাইম লেভেল 1, তার মানে সে ডায়মন্ড টপ আপ করছে। তবে কি তার আইডি গেরানা ব্যান করে নাই? তো এটা দেখার জন্য সরাসরি গেরানার ওয়েবসাইটে চলে যাই। ইউআইডি দিয়ে যখন আমরা সার্চ করি তখন আসে যে উই কনফার্ম দিস অ্যাকাউন্ট ইউজড হ্যাকড এন্ড অলরেডি ব্যান্ড। তার মানে অনেক আগে তার এই অ্যাকাউন্টও ব্যান করা হয়েছে। এরপর যে হ্যাকারটা দেখতে পাই যেটা ছিল একটা গ্রেনেড হ্যাকার। এই ডেঞ্জারাস হ্যাকার আমি আমার জীবনে একবারই দেখছি এবং সেটা এই ইউটিউবারের ভিডিওতেই। প্লেন থেকে নামার আগে গ্রেনেড উড়াদুরা মারতেছে, গ্রেনেডের সাহায্যে ফুল লবি প্লেন থেকে ওয়াইপ আউট করে দিতেছে। আর বুঝতে পারতেছো এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস বিষয় যে গ্রেনেড ইউজ করে প্লেয়ারদের মারে। ওই ইউটিউবার কিন্তু লাইভ করতেছে আর এইখানে কিন্তু দেখা যায় ওই ইউটিউবারকে কিন্তু লাইভের মধ্যে মেরে দেয়। আর দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে গ্রেনেড দিয়ে 30 থেকে 35টা কিল করে নিতে। Killing spree! Killing spree! रूम नंबर 420 अंडर ఇదన్నా అక్కడ సామి నేను ఎప్పుడు দেখতে পারতেছো হ্যাকারটা কি লেভেলের ডেঞ্জারাস ছিল ওই সময়। তাহলে চলো তার ইউআইডি নিয়ে গেমে গিয়ে সার্চ করি। তো এখান থেকে ইউআইডি নিয়ে আমরা গেমে গিয়ে সার্চ করি। তো প্রথমত আমরা সার্চ করি ইন্ডিয়া সার্ভারে। তখন কিন্তু আমরা ইন্ডিয়া সার্ভারে ছিলাম। তো ইন্ডিয়া সার্ভারে যখন সার্চ করি আইডিটা তো সামনে আসতেছিল না, তখন আমি চিন্তা করি যে এটা কি বাংলাদেশি প্লেয়ার হতে পারে। এরপর যখন বাংলাদেশ সার্ভারে গিয়ে ইউআইডি নিয়ে সার্চ করি তখন একটু লোডিং নেই। ও তার আইডি তো বাংলাদেশ সার্ভারে, তার আইডি লেভেল 28 হয়ে গেছিল, মানে এই আইডিতে সে হ্যাক ইউজ করে খেলছে। আর এইটা ছিল একটা বাংলাদেশি প্লেয়ার এবং সে তার প্রোফাইলে কি লিখে রাখছে দেখো, ভাইরে ভাই। সে তো আবার দেখি ইলাইট পাসও কিনে রাখছে, তার আইডিতে 1400 লাইকও রয়েছে, ইলাইট পাসও কিনে রাখছে। তবে তার আইডি তো ব্যান করে দেওয়ার কথা এই সময়ের মধ্যে। তো এই আইডিটা আমরা গেরানার অ্যাকাউন্ট চেকে গিয়ে চেক করি। এখানে ইউআইডি দিয়ে যখন আমরা সার্চ করি তখন দেখতে পাই যে এখানে লেখা আছে উই হ্যাভ কনফার্ম দ্যাট দিস অ্যাকাউন্ট ইউজড হ্যাক এন্ড হ্যাজ অলরেডি ব্যান্ডেড। তার মানে গেরানা হ্যাক ইউজ করার কারণে কিন্তু তার আইডিটা ব্যান করেছে। তোমরা যারা বলো যে গেরানা আইডি ব্যান করে না, তুমি যদি তোমার জীবনে কোনোদিন হ্যাক ইউজ করে থাকো তাহলে তোমার আইডি নিশ্চিত ব্যান হবে, আজকে নাই তো 2 বছর পরেও। তবে এই হ্যাকারটা কিন্তু বাংলাদেশি হ্যাকার ছিল। তারপর
তারপর যে হ্যাকারটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের টোটাল গেমিং এর লাইভে, টোটাল গেমিং ইউটিউবে লাইভ করতেছিল। এক গাড়ি হ্যাকার এসে তাকে ওয়ালের মধ্যে দিয়ে ধাক্কা মারে আর মেরে দেয়। এই ভিডিওটা কিন্তু ইউটিউবের মধ্যে 10 মিলিয়ন মানুষ দেখছে, মানে ফ্রি ফায়ার গেমের 1 কোটি মানুষ কিন্তু এই ভিডিওটা ওয়াচ করছে। টোটাল গেমিং কিন্তু এখানে হ্যাকার নিয়ে সুন্দর একটা ডায়লগ দিয়েছিল এই ভিডিওটার মধ্যে, তোমরা চাইলে শুনতে পারো। मेरे को फिर से उसने उठा, वो दोनों को मार दिया। भाई हैकर है, हैकर 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 है भाई, हैकर है भाई साहब, इसको बोलते हैं हैकिंग। अब बताओ, हैकिंग देख रहे हो, हैकिंग देख रहे हो बंदे की? वीडियो रिकॉर्डिंग। अरे मैं तो, मेरा तो स्टार्ट ही है, मैं तो क्लिप भी डालूंगा इसका तो यार। টোটাল গেমের এই ডায়লগটা কিন্তু ভাইরাল হয়ে গেছিল, হ্যাকারে বাই হ্যাকারে। তবে কথা হইতেছে যে এই হ্যাকারটার আইডি কি এখনো ফ্রি ফায়ার গেমে আছে নাকি গেরেনা ব্যান করে দিয়েছে। তাহলে চলো ইউআইডি নিয়ে আমরা গেমে গিয়ে দেখি। তো এখান থেকে ইউআইডি নিয়ে তারাডিটো আমরা গেমে গিয়ে সার্চ করি, দেখতে পাই যে তারাডিটো 30 দিন আগে অ্যাক্টিভ ছিল, দ্যাট মিন্স হয়তো বছর খানেক আগে। আইডিতে যখন আমরা ভিজিট করতে যাই তখন আমরা একটা অ্যাকাউন্ট ব্যান্ডেড স্ট্যাটাস দেখতে পাই, লেখা আসতেছে দিস অ্যাকাউন্ট ব্যান্ডেড এবং রিজন হচ্ছে চিট। আইডিটা ব্যান করে 22/7/2019 সালে, মানে যত তারিখে আইডিটা গেরেনা ব্যান করেছে এটা ডেট পর্যন্ত কিন্তু দিয়ে রাখছে। অনেক আগে কিন্তু গেরেনা এই আইডিটা ব্যান করে দিয়েছে। আর যেহেতু ভিডিওটা 1 কোটি মানুষ দেখছে সেহেতু তার আইডিতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। 1 কোটি মানুষ ভিডিওটা দেখে থাকলে তার মানে ওই হ্যাকারটা কিন্তু গেরেনার চোখে পড়ছে। আর ওই সময় কিন্তু টোটাল গেমিং বলছিল এই হ্যাকারটাকে ব্যান করে দিতে, পরে কিন্তু গেরেনা অ্যাকাউন্টটাকে ব্যান করে দিয়ে সাথে সাথে। ওটা ছিল 22/7/2019 থেকে প্রায় 7-8 বছর আগে। এরপর যে হ্যাকারের ক্লিপটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে জ্ঞান গেমিং এর। ওই সময় জ্ঞান গেমিং লাইভ করতেছিল ইউটিউবের মধ্যে, কিন্তু নামার সাথে সাথে দেখতে পাওয়া যে হঠাৎ করে এক টেলিপোর্ট হ্যাকার উপরে সে দাঁড়ায় যায় আর সে অটোমেটিক ডাউন হয়ে যায়। এটা কিন্তু যেমন তেমন কোনো হ্যাকার ছিল, টেলিপোর্ট হইতেছিল আর মারতেছিল, টেলিপোর্ট হইতেছিল মারতেছিল। মানে ভাই এই ডেঞ্জারাস হ্যাকার 2019 সালে কিন্তু সবচেয়ে বেশি দেখা গিয়েছিল। আর এর নাম কি দিয়েছিল দেখো, হ্যাকার কিন্তু সেকেন্ডের মধ্যে 10 থেকে 15টার উপরে কিল করে ফেলে। তাহলে চলো এই হ্যাকারকে দেখে আসি তার আইডিটা গেরেনা এখনো পর্যন্ত ব্যান করছে কিনা। তো গেমে গিয়ে যখন আমরা তার আইডিটা সার্চ করি তখন দেখতে পাই যে তার আইডি লেভেল তো তখন মাত্র 4 ছিল, এন্ড সম্ভবত তার আইডিটা ব্যান করেছে গেরেনা। তাহলে চলো প্রোফাইলে ক্লিক করে দেখি যে তার আইডিটা বর্তমান সময়ে আছে কিনা। এন্ড লোডিং নিতেছে একটু। নো, তার আইডি তো গেরেনা ব্যান করে দিয়েছে 2024 সালে। 2024 সালের শুরুর দিকেই তার আইডিটা গেরেনা কিন্তু ব্যান করে দেয়। সরাসরি যারা হ্যাক ব্যবহার করে গেম খেলতে তাদের মোস্ট অফ দা ফ্রি ফায়ার আইডি কিন্তু গেরেনা ব্যান করেছে। দেন তারপর যে হ্যাকারটা দেখতে পাই সেটা হচ্ছে এস গেমিং এর লাইভ থেকে। তখন এস গেমিং ইউটিউবে লাইভ করতেছিল আর এক হ্যাকার পাথরের ভিতরে ঢুকে এদের উড়াদুরা মারতেছিল গ্রেনেডের সাহায্যে। भाई ये हैकर का क्या करे यार, फ्री फायर में हैकर्स अंदर घुस गया। कब कम होंगे। पेल 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 कौन बोल रहा है इसको पीछे से, बहुत बढ़िया मेरे शेर, 300 की हेल्थ बची है। তাহলে চলো দেখি এই হ্যাকারটা আইডি বর্তমানে এক্সিস্ট করে কিনা সেটা দেখে আসি। তো গেমে এসে আমরা ইউআইডি সার্চ করব, সার্চ করার সাথে সাথে তার আইডি লেভেল কিন্তু বর্তমানে আছে মাত্র 6। তো তার আইডি কিন্তু গেরেনা ফ্রি ফায়ার 30 দিন আগে সম্ভবত ব্যান করে দিয়েছে। তো এটা ছিল ওয়াল হ্যাকার, সে পাথরের ভিতরে ঢুকে কিন্তু গ্রেনেড মারতে পারতেছিল। তো উপর থেকে তো ব্যান দেখানোর কথা যেটা দেখাইতেছে না। তবে এরপর গেরেনার ওয়েবসাইটে গিয়ে চেক করি যে তার আইডি গেরেনা ব্যান করছে কিনা। দেন ওয়েবসাইটে গিয়ে যখন তার ইউআইডি সার্চ করি তখন দেখতে পাই যে তার আইডি কিন্তু গেরেনা ফ্রি ফায়ার অলরেডি ব্যান করে দিয়েছে। তার মানে এটা দ্বারা হ্যাকেজ করলে ফ্রি ফায়ার আইডি ব্যান নিশ্চিত করা হয়। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে বলতে চাই যে তোমরা কারা কারা ফ্যাডেড রয়্যালের এই লাস্ট অ্যানিমেশনটা বের করছো। এটা জুজুৎসু কাইসেন ইভেন্টে কিন্তু দেওয়া হয়েছে। এই অ্যানিমেশনটা কিন্তু অন্য সব অ্যানিমেশন থেকে অনেক ডিফারেন্ট। টাচির অ্যানিমেশন পরে অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এন্ড আই থিংক এই ক্লাবের লাস্ট একটা ইভেন্ট ছিল মিষ্টি শপ। মিষ্টি শপে আমাকে কিন্তু 68% ডিসকাউন্ট দিছে। তোমাদেরকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে? তোমরা চাইলে কিন্তু ফিমেল বান্ডেলটাও নিতে পারো, যেটা কিন্তু 2D ইফেক্ট দেওয়া হয়েছে। আমি সাজেস্ট করবো যদি যারা ফিমেল আছো তোমরা চাইলে বান্ডেলটা নিয়ে রাখতে পারো। আমার কাছে পার্সোনালি বান্ডেলটা ভালোই লাগছে।